খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাদ্দেক হোসেন। পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইসলামিক জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু সিজন 2 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস, ইভেন্ট পার্টনার রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। হতে চায় আলোকিত শিশু। শুরু করছি কোয়ার্টার ফাইনাল রাউন্ডের জমজমাট লড়াই। আজকের এই পর্বের শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি আমাদের খুদে প্রতিযোগী বন্ধুদের সাথে। আমার ডানে শুরুতেই রয়েছে তাজওয়াফ মুস্তফা আরাবি, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ি। তার পাশে রয়েছে ছোট্ট বন্ধু হাফিজুর রহমান মুস্তাকিম, দারুত তাকওয়া আইডিয়াল মাদ্রাসা, মিরপুর, ঢাকা। পরবর্তীতে রয়েছে আব্দুল্লাহ আল মামুন, আন নুজুম হিফজুল কোরআন মডেল মাদ্রাসা। এবং সবশেষে রয়েছে ছোট্ট বন্ধু মোহাম্মদ জুবায়ের ইসলাম, আন নাবিল ইন্টারন্যাশনাল মাদ্রাসা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলোকিত শিশু সিজন 2 এর কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। পরিচিত হয়ে নিব আজকের এই পর্বের সম্মানিত অতিথি ও বিচারক প্যানেলের সাথে। আমাদের আজকের এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মুফতি ফজলুল্লাহ ফয়েজি, খতিব সিদ্ধেশ্বরী হাই স্কুল জামে মসজিদ। বিচারক প্যানেলে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন মোহাম্মদ ওয়াকিবুজ্জামান, তরুণ ইসলামিক আলোচক। বিচারক প্যানেলে আরও উপস্থিত রয়েছেন মুফতি এম হেদায়েত হুসাইন, খতিব সর্দারবাড়ি জামে মসজিদ নড়াইল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুধু দর্শক, কোয়ার্টার ফাইনালের আজকের এই জমজমাট লড়াই শুরু করার পূর্বে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে নিতে চাই। মঞ্চে আসছেন কারি আব্দুল্লাহ বিন নাসির। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله. صدق الله العلي العظيم. শুরুতেই সংক্ষেপে জানিয়ে দিচ্ছি নিয়মাবলী। আমাদের প্রতি পর্বে থাকবে 4টি করে সেগমেন্ট: মাসনুন দোয়া, ইসলামী জ্ঞান, ইসলাম ও বিজ্ঞান এবং র্যাপিড রাউন্ড ঝটপট। আর দেরি না করে শুরু করছি আমাদের মূল প্রশ্নোত্তর পর্ব। হতে চায় আলোকিত শিশু। আমাদের প্রথম সেগমেন্ট মাসনুন দোয়া। এই সেগমেন্টের প্রথম প্রতিযোগী বন্ধু তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রতিযোগী আজওয়াফ মুস্তফা আরাবির কাছে চলে যাচ্ছি। তোমার জন্য প্রথম প্রশ্ন, মুনাফিকি থেকে রক্ষা পাওয়ার দোয়া কোনটি? আল্লাহুম্মা আউযু বিকা মিনান নিফাকি ওয়ার রিয়াই ওয়াসসুইল। অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই মুনাফিকি। মাশাআল্লাহ আজওয়াফ, কিছুটা আটকে গিয়েছো, তবে তুমি চেষ্টা করেছো। নিশ্চয়ই বিচারকরা তোমার চেষ্টাটি মূল্যায়ন করবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু হাফিজুর রহমান মুস্তাকিমের কাছে। মুস্তাকিমের জন্য প্রশ্ন হচ্ছে, আখিরাত ও জান্নাত লাভের দোয়া কোনটি? রব্বানা ইসরিফ আন্না আযাবা মিনাল। অর্থটি বলতে পারবে? হে আমার রব,
মুস্তাকিম, তোমার জন্য নির্ধারিত সময় শেষ। কোয়ার্টার ফাইনাল রাউন্ডের লড়াই, কিছুটা নার্ভাস বোঝা যাচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই। তোমার জন্য আরও সেগমেন্ট, আরও প্রশ্ন রয়েছে, শুভকামনা থাকলো। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ আল মামুনের কাছে। মামুন, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, অসুস্থতার সময় কোন দোয়াটি করতে হয়? আল্লাহুম্মা শফিনি শিফাআন লা ইউগাদিরু সাকামা। এর অর্থ, হে আল্লাহ, আমাকে এমন সুস্থতা দাও যাতে কোনো রোগ অবশিষ্ট না থাকে। মাশাআল্লাহ মামুন, বেশ কনফিডেন্টলি তুমি দোয়া এবং অর্থ বলেছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু মোহাম্মদ জুবায়ের ইসলামের কাছে। জুবায়েরের জন্য এই সেগমেন্ট থেকে প্রশ্ন হচ্ছে, ইলম অর্জনের দোয়া কোনটি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। শুদ্ধ জ্ঞান দুঃখিত জুবায়ের, তোমার জন্য নির্ধারিত সময় শেষ। ভয় পাওয়ার কিছু নেই, নার্ভাস হওয়া যাবে না। তোমার জন্য আরও সেগমেন্ট রয়েছে, কোয়ার্টার ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা। কনফিডেন্টলি সবাইকে পারফর্ম করতে হবে। শুধু দর্শক, আমরা শেষ করে ফেললাম আমাদের মাসনুন দোয়া সেগমেন্ট। আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্ট ইসলামী জ্ঞান পর্বে। হতে চায় আলোকিত শিশু। শুরু করছি ইসলামী জ্ঞান। এই সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 3টি করে প্রশ্ন। প্রথম প্রতিযোগী বন্ধু আজওয়াফ মুস্তাফা আরবির কাছে চলে যাচ্ছি। আরবি, তুমি তৈরি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, খুব ভালোভাবে পারফর্ম করতে হবে সেগমেন্টে। প্রথম প্রশ্ন তোমার জন্য, তাহারাত অর্জনের পদ্ধতি কয়টি? 3টি। মাশাআল্লাহ, বেশ দ্রুততার সাথে উত্তর দিয়েছো, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, যে সকল ব্যক্তির জন্য জিব্রাইল আলাইহিস সালাম ধ্বংসের দোয়া করেছেন তারা কারা? যারা দুরূদ পড়ে না, মাতা পিতা অবাধ্য ও রমজান মাসে গুনাহ মাফ নিতে পারে না। আরবি, তোমার জন্য এই সেগমেন্ট থেকে শেষ প্রশ্ন, কোন সাহাবীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে সর্বোচ্চ জান্নাতে পৌঁছে গেছে? দুঃখিত, নির্ধারিত সময় শেষ। তুমি 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী সেগমেন্টের জন্য শুভকামনা থাকলো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু হাফিজুর রহমান মুস্তাকিমের কাছে। মুস্তাকিম, তোমার জন্য প্রথম প্রশ্ন এই সেগমেন্ট থেকে, দুনিয়া থেকে কিভাবে ইলম উঠিয়ে নেওয়া হবে? আলেমদের মাধ্যমে। আলেমদের মাধ্যমে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইলমের দৃষ্টান্ত কেমন? সদা সত্যে নির্ধারিত সময় শেষ। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোন সাহাবীর বিয়ের মোহর ছিল তার ইসলাম গ্রহণ? রহম ছাড়া চাই না কিছু। নির্ধারিত সময় শেষ। উত্তরটি আমি বলে দিচ্ছি, আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তী সেগমেন্টে ইনশাআল্লাহ তুমি আরও ভালো পারফর্ম করবে, সেই শুভকামনা থাকলো। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ আল মামুনের কাছে। মামুনের জন্য প্রথম প্রশ্ন, শবে বরাতের রাতে কোন 2 জনকে ক্ষমা করা হয় না? হিংসুক ও শিরককারীকে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, আকাশে স্মরণযোগ্য ও জমিনে আলোক স্বরূপ কারা হবেন? কোরআন পাঠ ও আল্লাহর জিকিরকারীরা। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। এই সেগমেন্ট থেকে তোমার জন্য শেষ প্রশ্ন, সালাতে আমরা যে তাশাহুদ পড়ে থাকি সেটি কোন সাহাবীর বর্ণিত? নির্ধারিত সময় শেষ। উত্তরটি হবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে যাচ্ছে আমাদের এই সেগমেন্টের শেষ প্রতিযোগী বন্ধু মোহাম্মদ জুবায়ের ইসলামের কাছে। জুবায়ের, তোমার জন্য এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন, তায়াম্মুম সম্পর্কে আয়াত নাজিল হয় কখন? বানি মুস্তালিবের যুদ্ধে পঞ্চমতম হিজরিতে। হিজরিতে। মাশাআল্লাহ, একটু কঠিন প্রশ্ন ছিল, কিন্তু তুমি চমৎকারভাবে উত্তরটি দিয়েছো। পরের প্রশ্ন তোমার জন্য, আল্লাহর নিকট কিয়ামতের দিন অধিক নিকৃষ্ট হবেন কারা? মুনাফিক, যাদের মানুষ অশ্লীলতার ভয়ে ও অনিষ্টের ভয়ে ত্যাগ করে। মাশাআল্লাহ, একটু ভয় ভয় বলেছো, খানিকটা কঠিন প্রশ্ন ছিল, তবে চমৎকারভাবে এই প্রশ্নটিরও তুমি সঠিক উত্তর দিয়েছো। শেষ প্রশ্ন তোমার জন্য এই সেগমেন্ট থেকে, প্রশ্নটি হচ্ছে, হুদাইবিয়ার সন্ধিপত্র কে লিখেছিলেন? নির্ধারিত সময় শেষ। আমি বলে দিচ্ছি উত্তরটাই হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাকে অভিনন্দন জানাচ্ছি, 2টি প্রশ্নের তুমি সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী রাউন্ডের জন্য শুভকামনা থাকলো। সুধী দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের ইসলামী জ্ঞান সেগমেন্ট।
আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে ইসলাম ও বিজ্ঞান এবং র্যাপিড রাউন্ড ঝটপট। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আপনারা দেখবেন বিআরবি আলোকিত শিশু সিজন 2 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। আমাদের এবারের সেগমেন্ট কোয়ার্টার ফাইনালের নতুন সেগমেন্ট ইসলাম ও বিজ্ঞান। হতে চায় আলোকিত শিশু। ইসলাম ও বিজ্ঞান সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 2টি করে প্রশ্ন। প্রশ্নের সাথে 2টি করে অপশন বলা হবে। সঠিক অপশনটি প্রতিযোগী বন্ধুদের বেছে নিতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু আরাবির কাছে। আরাবি, তুমি তৈরি? জি। জি ইনশাআল্লাহ। ইসলাম ও বিজ্ঞান থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, পবিত্র কুরআনে সূরা ইয়াসিন অনুসারে কোন মহাকাশীয় বস্তু একটি কক্ষপথ অনুসরণ করে? অপশন এ সূর্য, অপশন বি চাঁদ। অপশন এ সূর্য। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, কোরআনের কোন সূরায় মহাবিশ্বের সম্প্রসারণের কথা বলা হয়েছে? অপশন এ সূরা আল আম্বিয়া, অপশন বি সূরা আদ-দারিয়াত। সূরা আল আম্বিয়া। সূরা আল আম্বিয়া। মাশাআল্লাহ, 2টি প্রশ্নেই চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু হাফিজুর রহমান মুস্তাকিমের কাছে। মুস্তাকিম, তুমি তৈরি? প্রথম প্রশ্নের সেগমেন্ট থেকে, পৃথিবীর আবরণ সম্পর্কে কোরআনের কোন আয়াতে বলা হয়েছে? অপশন এ সূরা আল আম্বিয়া আয়াত 32, অপশন বি সূরা আন-নাহল আয়াত 31। এ সূরা আল আম্বিয়া। সূরা আল আম্বিয়া আয়াত 32। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, মানুষের আঙ্গুলের ছাপ আলাদা হওয়ার কথা কোরআনের কোথায় উল্লেখ রয়েছে? অপশন এ সূরা আল কিয়ামাহ আয়াত 4, অপশন বি সূরা আন-নাজম আয়াত 12। সূরা আল কিয়ামা। সূরা আল কিয়ামা আয়াত 4। মাশাআল্লাহ, 2টি প্রশ্নেরই তুমি চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ আল মামুনের কাছে। মামুনের জন্য এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন, কোন সূরায় পাহাড় সৃষ্টির কথা বলা হয়েছে? অপশন এ সূরা আস-সাফাত, অপশন বি সূরা আন-নাবা। অপশন এ সূরা সাফাত। সূরা আস-সাফাত। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, কোরআনের কোন সূরায় মেঘের সৃষ্টির কথা বলা হয়েছে? অপশন এ সূরা আল মুলক, অপশন বি সূরা আর-রহমান। সূরা আর-রহমান। সূরা আর-রহমান, তুমি শিওর? জি। জি, মাশাআল্লাহ, বেশ কনফিডেন্টলি বলেছো, সঠিক উত্তর বলেছো। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছি আমাদের ইসলাম ও বিজ্ঞান সেগমেন্টের শেষ প্রতিযোগী বন্ধু জুবায়েরের কাছে। জুবায়ের, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, বেশ কনফিডেন্টলি বলেছো। দেখা যাক কেমন পারফরমেন্স তোমার। প্রশ্ন হচ্ছে, সমুদ্রের গভীরে আলোর অনুপস্থিতি সম্পর্কে কোরআনের কোন আয়াতে বলা হয়েছে? অপশন এ হচ্ছে সূরা আন-নূর আয়াত 40, অপশন বি সূরা ইয়াসিন আয়াত 57। সূরা নূর। সূরা আন-নূর আয়াত 40। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, মাটি থেকে উদ্ভিদের জন্মানোর বিষয়ে কোরআনের কোন সূরায় বলা হয়েছে? অপশন এ সূরা আন-নাহল, অপশন বি সূরা আল-বাকারা। সূরা আন-নাহর। সূরা আন-নাহল। বেশ জোরালো কণ্ঠে সঠিক উত্তর বলেছো। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। সুধী দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের ইসলাম ও বিজ্ঞান সেগমেন্ট। হতে চায় আলোকিত শিশু। সুধী দর্শক, শুরু করছি ঝটপট পর্ব। এই পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 4টি করে প্রশ্ন। প্রতিযোগী বন্ধুদের দ্রুততম সময়ে সঠিক উত্তরটি দিতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু আরবির কাছে। প্রথম প্রশ্ন তোমার জন্য, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হাজার দাস মুক্ত করেন? 30,000। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, মৃত্যু যন্ত্রণা কষ্টকর হলে তার পাশে কোন সূরা পাঠ করতে সূরা হয়? ইয়াসিন ও রায়াদ। সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন রোজার কারণে বিগত ও আগত 2 বছরের গুনাহ মাফ করা হয়? আরাফার দিন। আরাফাত দিন। সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য, কিয়ামতের দিন কত শ্রেণীর লোক
সুপারিশ করতে পারবেন? 3 শ্রেণীর, যথা আলেম, শহীদ ও আত্মীয় স্বজন। মাশাআল্লাহ, চমৎকারভাবে এই রাউন্ডের সবকটি প্রশ্নের তুমি উত্তর দিয়েছো এবং দারুণ পারফরমেন্স দেখিয়েছো। চলে যাচ্ছি পরবর্তী বন্ধু হাফিজুর রহমান মুস্তাকিমের কাছে। মুস্তাকিমের জন্য ঝটপট রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, সবচেয়ে নিকৃষ্ট অহংকার কোনটি? ইলম। ইলমের অহংকার, সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন কোন দিন আল্লাহর কাছে আমল নামা হাজির করা হয়? সোম ও বৃহস্পতি। সোম ও বৃহস্পতিবার, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, তাড়াহুড়া করে পদক্ষেপ কার থেকে আসে? শয়তান থেকে। মাশাআল্লাহ, এই উত্তরটিও সঠিকভাবে বলেছো। শেষ প্রশ্ন তোমার জন্য, আরশবাহী ফেরেশতা কতজন? 4 জন। 4 জন, মাশাআল্লাহ। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ আল মামুনের কাছে। মামুন, তুমি তৈরি? জি জি ইনশাআল্লাহ। বেশ জোরে সোরে তুমি কনফিডেন্টলি বলেছো, দেখা যাক কেমন হয় তোমার পারফরমেন্স। তোমার জন্য প্রথম প্রশ্ন, কার আঘাতপ্রাপ্ত হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন পরে শহীদ হয়েছিলেন? আব্দুল্লাহ বিন মুলজিম। সঠিক উত্তর। পরের প্রশ্ন, জিব্রাইল আলাইহিস সালামের কয়টি ডানা? 600টি। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন, ঈসা আলাইহি ওয়াসাল্লাম ও ইয়াহইয়া আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সম্পর্ক কি ছিল? খালাতো ভাই। খালাতো ভাই, সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য, জাব্বুল হুজুল থেকে বাঁচতে জাহান্নাম কয়বার আশ্রয় প্রার্থনা করবে? 70 থেকে 700 বার। মাশাআল্লাহ, একটু কঠিন প্রশ্ন ছিল, কিন্তু চমৎকারভাবে সব কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। সুধী দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের ঝটপট রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী বন্ধু জোবায়ের ইসলামের কাছে। জোবায়েরের জন্য ঝটপট রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে কোন জিনিস সংগ্রহের জন্য এখতিয়ার দেওয়া হয়েছিল? ইলম। ইলম, সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশুর হাড় কাদের খাদ্য? জিনদের। জিনদের খাদ্য, সঠিক উত্তর। পরের প্রশ্ন, পুরুষদের মধ্যে প্রথম কোন সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য ঝটপট রাউন্ড থেকে, কোন পাপ কর্মটি আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার সমতুল্য? সুদ। সুদ, মাশাআল্লাহ, বেশ জোরালো কণ্ঠে শেষ প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। এবং এই পর্বে আমাদের প্রতিযোগীরা তুমুলভাবে প্রতিযোগিতা করে পারফরমেন্স দেখিয়েছে, তাদের সকলের জন্য শুভকামনা থাকলো। আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের আজকের এই পর্বের প্রশ্নোত্তরের সকল আয়োজন। সুধী দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের ফলাফল রাউন্ডে, তবে তার আগে শুনে নিব আমাদের সম্মানিত বিচারকদের মন্তব্য। শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি মন্তব্য প্রদানের জন্য মোহাম্মদ ওয়াকিবুজ্জামান, আপনাকে শুনবো আপনার মূল্যবান মূল্যায়ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, খুবই চমৎকারভাবে আমরা এতক্ষণ ছোট্ট সোনামণিদের প্রতিযোগিতা দেখছিলাম। প্রথম দিকে যদিও তারা কিছু নার্ভাসনেস তাদের ভিতর ছিল, কিন্তু পরবর্তীতে আমরা তাদের চমৎকার প্রতিভা দেখতে পেলাম। তো যারা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছে, যারা পারেনি, প্রত্যেকের প্রতি দোয়া এবং শুভকামনা থাকলো। এই পর্যায়ে চলে যাচ্ছে আমাদের বিচারক প্যানেলের সম্মানিত সদস্য মুফতি এম হেদায়েত হোসাইনের কাছে, শুনবো তার মূল্যবান মূল্যায়ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি তোমরা আমাদের পূর্বে যে মুসলিমদের জ্ঞান বিজ্ঞানে যে অবদান ছিল, আবার অধ্যয়নের মাধ্যমে আমাদের এই শিশুরা গোটা বিশ্বটাকে মুসলিমদের সেই ঐতিহ্য দিয়ে আলোকিত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি মুফতি ফজলুল্লাহ ফয়েজিকে, শুনবো তার মূল্যবান মতামত এবং আজকের এই পর্বের ফলাফল। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। আমাদের খুদে এই শিশুরা যে ভবিষ্যতে আলোকিত হবে, এটা আমার প্রত্যাশা। এবং বিজ্ঞ বিচারক মণ্ডলীর যে ফলাফল আমরা পেয়েছি হাতে, প্রথম হয়েছে আব্দুল্লাহ এবং দ্বিতীয় হয়েছে আজওয়াফ। তোমরা দুইজন পরবর্তী রাউন্ডে আশা করা যায় তোমরা আরও ভালো করবে, এই প্রত্যাশাই রইল। এবং ইনশাল্লাহ দিন দিন উন্নতির চূড়ায় যাবে, এই দোয়া তোমাদের এবং শুভকামনা। আলহামদুলিল্লাহ, আমরা পেয়ে গেলাম আমাদের আজকের এই পর্বের 2 জন বিজয়ী বন্ধু আজওয়াফ এবং আব্দুল্লাহ আল মামুন। তোমাদের 2 জনকেই অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। যে 2 জন বন্ধু আজকে বিদায় নিচ্ছ, তোমাদের মন খারাপ করার কোনো কারণ নেই। ইতিমধ্যেই তোমরা তোমাদের পারফরমেন্স দেখিয়ে, প্রতিভার স্বাক্ষর দেখিয়ে আলোকিত এই মঞ্চে জায়গা করে নিয়েছো। তোমাদের জন্য আমাদের আজকের আয়োজনের পক্ষ থেকে থাকছে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত বিচারকবৃন্দ।
রব্বি জিদনি ইলমা। এ পর্যায়ে আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত বিচারকবৃন্দ। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমাদের শেষ হয়ে গেল বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর আজকের সকল আয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের জন্য পিতার পক্ষ থেকে সর্বোত্তম উপহার হচ্ছে শিষ্টাচার। আমরা চাই আমাদের সন্তানেরা শিষ্টাচার এবং আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলুক, আর এরই মধ্যে দিয়ে আমরা চাই এক আলোকিত প্রজন্ম। এ প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেল 24-এ দেখবেন বিআরবি আলোকিত শিশুর কোয়ার্টার ফাইনালের জমজমাট লড়াই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু।